Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Welcome to my channel. আজকে আমি চিকেনটা বানাবো। চিকেন নিয়ে এসছে ঈশা টিউশন থেকে আসার সময়তে, তো সেটাই আজকে বানাবো। আর মাছও নিয়েছে মা, তো মাছগুলো ভাজবে। আর চিকেনটা ভাবছি রাত্রেবেলাতে খাবো, দুপুরে একটুখানি নেবো। আর মাছগুলো ভাজবে, ওই মাছগুলোর ঝাল হবে, ওই মাছগুলো খাবে। এখানে এই যে চিকেনটার মধ্যে টক দই, হলুদ আর 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো নিয়ে নিয়েছি। এটা এবারে ম্যারিনেট করে রেখে দেবো কিছুক্ষণ। এবার এখানের মধ্যে আমি রসুন, তার সাথে 4টার মতো শুকনো লঙ্কা আর কয়েকটা আদা কুচি, এগুলো পেস্ট করে নেবো একসাথে। চিকেনটা তো ম্যারিনেট করা হয়ে গেছে, ওখানে অলরেডি ওটা দেওয়া আছে ম্যারিনেট করতে, 15-20 মিনিটের মতো হয়ে গেছে। তো এখানে দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল, আর তারপর পেঁয়াজগুলো ভেজে নেব। তেলটা একটু গরম হোক, তেলটা একটু গরম হলে পেঁয়াজগুলো ভেজে নেব। আর এখানে এই যে পেস্টটা রেডি করে নিয়েছি, লঙ্কা, আদা আর রসুন, শুকনো লঙ্কা, এটা কিন্তু শুকনো লঙ্কা, আদা আর রসুনের পেস্ট। আর এখানে একটা পেস্ট তৈরি করা আছে, এটা হচ্ছে গোটা জিরে, কাঁচা লঙ্কা আর কি দিয়েছিলাম, গোটা জিরে, কাঁচা লঙ্কা আর আদা। এটা আগের দিন ওই বিপত্তারিণী পুজোর দিন নিরামিষ কালকে যেটা করেছিলাম আর কি, কালকের জন্য মশলাটা তৈরি করা হয়েছিল, ওটাই ছিল, অনেকটা বেঁচে গিয়েছিল, তো সেটাই এখন নিয়ে নিয়েছি। তো এটা খুব বেশি দেবো না, এটা একটুখানি দেবো, যেহেতু এটাতেও আদা আছে, এটাতেও আদা আছে, এটাতে গোটা জিরেটা আছে বলে ওই জন্য এটা দেবো অল্প, খুব বেশি দেবো না। তেল তো গরম হয়ে গেছে, এবার একটু একটু করে পেঁয়াজগুলো দিয়ে দেবো। এই তেলটার মধ্যে দিয়ে দিচ্ছি হালকা চিনি, কালারটা চলে আসবে, দিয়ে দিলাম একটুখানি চিনি। আর এই আঁশ নিরামিষের ঝামেলা, বারবার হাত ধোয়া আর বারবার এসব জিনিসে হাত দেওয়া, এই একটা বিশাল বড় ঝামেলা। অন্যবারে গোটা গরম মশলা দিয়ে রান্নাটা করি, কিন্তু আজকে গোটা গরম মশলা দিয়ে করবো না, লাস্টে গরম মশলাটা দেবো। গরম মশলার যে প্যাকেটটা হয় ওটা লাস্টে দেবো। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এরপরে টমেটোগুলো দিয়ে দেবো। টমেটোগুলো হালকা গলে গেলে কেটে দিচ্ছি, টমেটোটা গলে গেলে তারপর আদাটা দেবো। টমেটোটা তো গলে গেছে, এরপরে এটা খুব বেশি দেবো না, 1 চামচের মতো এই এতটা। আমি দুটোতেই আদা আছে, এটা তার জন্য দেবো না, এটা অল্প দেবো, এরপরটা দেবো। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি চিকেনটা, আর চিকেনটা দেওয়ার পর এই মশলাটা দেবো, কারণ তার মধ্যে রসুন আছে, রসুনের পেস্টটা তাহলে ভালো পাওয়া যাবে, আগের থেকে রসুনটা দেবো। কষিয়ে নেবো, তারপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি ওই শুকনো লঙ্কা, আদা, রসুন পেস্টটা, একটু ভালোভাবে কষিয়ে নেবো। আর এটা যতটা বানিয়েছিলাম সেটাই দেবো, ওটাই দেবো, যাতে গরমটা বেশ ভালো আসে আর খেতে টেস্টি লাগে। মাংসটা কিন্তু এখানে কষানো হয়ে গেছে, এবার দিয়ে দেবো পরিমাণ মতো নুন, ব্যাস এই স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আরেকটু কষিয়ে নেবো, দিয়ে একটুখানি জল দিয়ে দেবো, ব্যাস তাহলে রেডি। আর
আর সবার লাস্টে একটুখানি গরম মশলা ছড়িয়ে দেবো, গন্ধটা যাতে ভালো আসে, ব্যাস। এই ফুলের গাছটা কিন্তু এই 2-3 সপ্তাহ আগেই আমি লাগিয়েছিলাম, যেটা একেবারেই মরে গিয়েছিল। তো আমি মানে ভাবতেও পারিনি যে গাছটা এত সুন্দরভাবে আবার লেগে যাবে, হয়ে যাবে। পুরো গাছটাই কিন্তু নেতিয়ে পড়ে গেছিলো, একদমই নষ্ট হয়ে গেছিলো। আর এই যে এই গাছটা কি আপনারা চিনতে পারছেন? এটা কিন্তু সেই এনেছিলাম সোনামুখী থেকে। সোনামুখী থেকে আসার সময় নিয়ে এসেছিলাম কারি পাতার গাছটা। এটাও মোটামুটি লেগে গেছে। আগের বারেরটা কিন্তু লাগেনি, আগের বারেরটা যখন এনেছিলাম, কিন্তু এইবারেরটা মোটামুটি দেখছি লেগে গেছে। কয়েকটা ঘাস টাস হয়েছে সাইডে, এগুলো একটু ছিঁড়ে ছিঁড়ে ফেলে দিচ্ছি। এইবারেরটা যা হোক লেগে গেছে। আর বিকেলবেলা এখানে বৃষ্টি পড়ছিল, আর বৃষ্টিটা যখন থামলো তারপর এখানে ইডলি বেরোচ্ছিলো, তো সেখান থেকে ইডলি নিলাম। অনেকটা খিদে পেয়ে গেছিলো, তো ইডলি কিনলাম অনেক দিন পর। আর ইডলিটা বেশ ভালোই বানিয়েছে, খেতে কিন্তু খুব টেস্টি ছিল। ইডলিটা খেয়ে ভাবছি একবার মোড় বেরোবো, দোকান যাব। এরপর আমরা মনোজ কাকুর দোকানে চলে এলাম। আর এই যে ঈশা হাতে মোমো, চিকেন মোমো। আর এই লেসটা আজকে নতুন এসছে, এটা নেওয়ার ইচ্ছা আছে। 5 টাকা করে দাম আছে এখানে। একদমই নেবো না, দেখি মনে হচ্ছে ডুপ্লিকেট। কীরকম ফ্লেভারটা হবে ঠিক জানি না, বেশ নতুনত্ব কিন্তু জিনিসগুলো আসছে। রোজই দেখছি নতুন নতুন একটা করে ফ্লেভার বেরোচ্ছে চিপসে। তোকে টুল দিয়েছে কাকু, আমাকেও টুল দিচ্ছে বসার জন্য, স্পেশাল স্পেশাল।